আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোস্তফা এগ্রো লিমিটেড। আমি এখানে আসছি একটি মিনি নদীতে। মিনি নদীর প্রবাহমান ধারাকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য প্রাগৈতিহাসিক যুগ থেকে এভাবে পানি প্রবাহিত হয়ে আসতেছে। পানি প্রবাহিত হয়ে সঙ্গত কারণে নিচের দিকে যায় সবসময়। আর এই ধরনের পানি প্রবাহের মাধ্যমে সাগর থেকে, নদী থেকে, খাল, বিল হাওরে এভাবেই আসে আপনার মাছ। তো খুদে জেলেরা এই মাছগুলো সংগ্রহ করে বিভিন্নভাবে। আর সাধারণ গ্রামের লোকজন এই মাছ সংগ্রহ করার জন্য এই ধরনের ফাঁদ পাতে, এই ধরনের ফাঁদ পেতে মাছ সংগ্রহ করে আর কি। সুন্দর দৃশ্য। এটাকে সম্ভবত ডুরি অথবা জালি বলা হয়, মানে ফাঁদ আর কি, মাছ ধরার ফাঁদ। এই ফাঁদের মাধ্যমে গ্রামের মানুষজন মাছ ধরে আর কি। তো যাদের খাইতে ইচ্ছে হয় তারা খেয়ে ফেলে, আর যারা খাবে না তারা বাজারে নিয়ে বিক্রি করে দেয়। এই যে প্রবাহমান স্রোতটা দেখেন কত সুন্দর। আমি এই দিক থেকে দেখাতে গেলে স্রোতটাকে আরও সুন্দর লাগবে, মানে একেবারে এক্সাইটিং। এই যে পানি ভরার দৃশ্যটা দেখেন কত সুন্দর, মন জুড়িয়ে যাবে একেবারে। এখানে মাছ আছে, আমি একটু জুম করি, দেখেন কত সুন্দর লাগতেছে। চপ চপ করে পানি পড়তেছে, আর এদিকে মাছ লাফানোর জন্য চেষ্টা করতেছে। যে মাছগুলো লাফাইতে চেষ্টা করে ওই মাছগুলো এখানে, মানে ওই দিক থেকে স্রোতের বাড়ি গিয়ে ইয়াতে ডুরির মধ্যে ঢুকে যায়। ও যখন ভিতরে চলে যায় আর এদিকে আসতে পারে না। এই ধরনের প্রাকৃতিক ছড়াগুলা থেকে বছরে মানুষ শত শত মাছ সংগ্রহ করে আমি যে চাহিদা মিটাই আর কি। গ্রামের মানুষ যারা সাধারণত আপনার করে খেতে পারে না, মাছ কিনে খেতে পারে না, 400-500 টাকা কেজি, তারা এইভাবে মাছ সংগ্রহ করে। এই দেখেন কত সুন্দর দৃশ্য। এখানে কিছু মাছ ফালাইতেছে, এই যে এখানে, এই যে আপনার এখানে জুব জুব আওয়াজ হইতেছে না, এই কোনায় কিছু মাছ ফালাইতেছে। মানে এরা চাইতেছে উপরে উঠার জন্য, কিন্তু স্রোতের কারণে উপরে উঠতে পারতেছে না। ওই স্রোতের মাঝখানে পরে এদিকে চলে আসছে সোজা, এই যে এদিকে এই ডুরির ভিতরে। ধন্যবাদ।